আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, আমি মোহাম্মদ আলামিন। আপনারা দেখছেন প্রফেশনাল ক্রিয়েটিভ। অনেক সময় খুব আর্জেন্ট টাইকোড পরা ফর্মাল পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হয়। আমরা কিভাবে আমাদের হাতের ফোন দিয়ে এরকম একটি সাধারণ ছবি তুলে খুব সহজে টাইকোড পরা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারি, আজকে আমি সেটাই দেখাবো। আজকের ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হতে যাচ্ছে, সো সবাইকে না টেনে টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিও থেকে অনেক নতুন কিছু শিখতে পারবো ইনশাল্লাহ। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ছবিটি ফটোশপে ওপেন করে নিলাম। তারপর প্রথমে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা অনেক টুল ইউজ করতে পারি। এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড একটু ডিফিকাল্ট, সো এটাকে ম্যাজিক টুল বা নেচার টুল দিয়ে এটি করা সম্ভব না। এর জন্য ক্লিপ ইন পাথ করতে হবে। ক্লিপ ইন পাথ করে মাস্কিং করে দেন এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো আমি পেন টুলটা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে পাতের একটি লেয়ার নিয়ে নিলাম। এটাকে সুন্দর করে এভাবে পাত করে নেব। পাত করার সময় এই চুল বা দাড়ির ভিতর দিয়ে আমি পাত নেব, যেহেতু আমরা এটা মাস্কিং করব। আমার পাত করা শেষ। তারপর এটাকে সিলেকশন করব। পাতটা কন্ট্রোল এন্টার দিয়ে অথবা কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করলে পাতটা সিলেকশন হয়ে যাবে। তারপর এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড কপি করে নেব। এজগুলো স্মুথ হওয়ার জন্য 0.5 ফেদার দিব। তারপর এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক করে দেব। ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করে এখান থেকে একটি সলিড কালার দেব, হোয়াইট কালার। তো আমরা এটাকে রিফাইন মাস্কিং করব। রিফাইন মাস্কিং করার জন্য আমরা যারা ফটোশপ 5 অথবা 6 ইউজ করি তারা কন্ট্রোল শিফট আর প্রেস করলে আমাদের রিফাইন অপশনটা চলে আসবে। কিন্তু আমরা যারা সিসি ইউজ করি, সিসির ক্ষেত্রে একটু ঝামেলা হবে। এর জন্য আমরা শিফট ধরে সিলেক্ট অপশনে যাব। তারপর এখান থেকে দেখছেন সিলেক্ট অ্যান্ড মাস্ক, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই অপশনটা চলে আসবে। আর যারা 5 অথবা 6 ইউজ করি তারা কন্ট্রোল অল্টার আর প্রেস করে এই অপশনটা চলে আসবে। তো এখান থেকে আমরা অন ব্ল্যাক করে দিব, তাহলে আমাদের মাস্কিং করতে সুবিধা হবে। এখান থেকে আমরা টুলসটাকে একটু বড় করে নিলাম। তারপর এভাবে আমরা সেভ করে নিব। তারপর ওকেতে ক্লিক করব। তো আমার দেখতে পাচ্ছেন আমাদের মাস্কিংটি হয়ে গেল। এখানে কিছু কারেকশন আছে, এটাকে আমরা ঠিক করে নেব। আমাদের কিছু চুল খেয়ে গেছে, এগুলো ঠিক করে নেব। এটার জন্য আমার পাতটাকে সিলেকশন করে নেব। কন্ট্রোল ধরে ক্লিক করে পাতটা সিলেকশন করে তো এখানে আমি 0.5 ফেদার দিয়ে নেব। ফেদারের কাজটা হচ্ছে আমাদের এজগুলি স্মুথ করা। তারপর অল্টার ব্যাক স্পেস প্রেস করব, তাহলে আমাদের এই বাহিরের ভিতরের অংশ যেগুলো খেয়ে গেছিলো ওগুলো চলে আসবে। তারপর এখানে কিছু হেয়ার আমাদের খেয়ে গেছে, তো এটাকে আমরা ফিরিয়ে আনবো। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ। এখন আমরা টাইকোড পরা একটি পিএনজি পিকচার নিয়ে আসবো। তো এইগুলো হচ্ছে আপনারা গুগলে পেয়ে যাবেন। আপনারা যদি কোড টাইপ পিএনজি লিখে সার্চ দেন এরকম অসংখ্য পিএনজি চলে আসবে। এখান থেকে আপনারা ইমেজে চলে যাবেন। আপনারা এখানে অসংখ্য পিকচার দেখতে পাচ্ছেন। এগুলো সবগুলো পিএনজি দেখা গেলেও আসলে সবগুলো পিএনজি না। তো সম্পূর্ণ আপনার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পাওয়ার জন্য এখানে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর এখানে কালার দেখতে পাচ্ছেন, এখান থেকে ট্রান্সপারেন্টটা সিলেক্ট করে দিবেন। তো এখন যেগুলো আপনাদের সামনে আসবে সবগুলি হচ্ছে পিএনজি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। তো আমি এই কোডটা আমি ডাউনলোড করে নিয়েছি। তো আপনারা এখান থেকে আপনাদের মন মতো একটি কোড টাইপ করা পিএনজি ডাউনলোড করে নেবেন। তো আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছি, এর জন্য ডাউনলোড করলাম না। তো এটা আমি ফটোশপে ওপেন করে নিলাম। কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এটাকে আমি কেটে দিলাম। তো এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নেব। তো কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এইভাবে আমরা সুন্দর করে বসিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পজিশন অনুযায়ী ঠিক মতো বসে নাই, তো এখানে বাইরে চলে গেছে। এটাকে আমরা সুন্দরভাবে ঠিক করে নেব। এর জন্য কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে রাইট বাটন ক্লিক করে ওয়ার্পে ক্লিক করব। তারপর এখানে দেখেন পয়েন্টার আছে, এই পয়েন্টার অল্টার ধরে এই পয়েন্টারগুলো আমরা সুন্দর করে বসিয়ে দেব। আমাদের বসে গেলে এখানে দেখছেন দাড়ির উপরে চলে গেছে আমাদের শার্টটা। ইরেজ টুলটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এখান থেকে যতটুকু উপরে চলে গেছে আমি ইরেজ করে দেব। তারপর এটাকে আমরা পাসপোর্ট সাইজের একটি সাইজ করে নেব। তো সাইজ করার জন্য আমরা ক্রপ টুলে চলে যাব। তো ক্রপ টুলে এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের ছবি সাইজ হচ্ছে 1.5 ইঞ্চি এবং 1.9 ইঞ্চি আর রেজুলেশন 300। এটা রেখে আমি ইন্টারে প্রেস করব।
তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাসপোর্ট সাইজের ছবি কিন্তু হয়ে গেল। তো এখানে আমরা এই দুইটা লেয়ার একসাথে রেখে মার্জ করে দেব। তো এখানে যদি আমরা চাই আমাদের হেয়ারগুলো একটু উড়ন্ত চুলগুলো আছে এগুলো আমরা রিমুভ করে দেব। এর জন্য ইরেজ টুলটা সিলেক্ট করে আমাদের যতটুকু প্রয়োজন ওটা আমরা রিমুভ করে দিতে পারি। তো মোটামুটি দেখেন আমাদের এই ছবি থেকে আমরা এই ছবি করে ফেললাম। এটা যদি আমি জেপিজিতে সেভ দিতে চাই তারপর কন্ট্রোল শিফট ই প্রেস করে আমরা সবগুলো লেয়ার মার্জ করে নেব। তারপর কন্ট্রোল শিফট এস প্রেস করে আমরা যে কোনো জায়গায় আমি এটাকে সেভ করে নেব। এটাকে যে কোনো একটা নাম দিয়ে এখানে আমরা জেপিজিতে সেভ করে নেব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। নেক্সট টাইম আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানাতে পারেন। বন্ধুরা, আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।